কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2026 হিরো এক্সট্রিম 125 আর বাইকটি, এবং আপনাদের সামনে এখন রয়েছে এর টপ মডেলটি উইথ ডুয়েল চ্যানেল এবিএস এন্ড স্প্লিট সিট। তো আসুন আমরা জেনে নিই এই 2026 হিরো কোম্পানি এই এক্সট্রিম 125 আর এর টপ মডেলে ঠিক কি কি পরিবর্তন করেছে, কি কি আপডেট করেছে, এবং সাথে জানবো এর ফিচার্স, ডিজাইন, মাইলেজ, টপ স্পিড, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং এর আপডেটেড দাম সম্পর্কে। এবং এরই সাথে জানবো এই আপডেটেড ভার্সনটি বাংলাদেশের বাজারে ঠিক কবে আসতে চলেছে এবং এর দামই বা কি রাখা হতে পারে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। সবার আগে বাইকটির লুকস এর কথা যদি বলি, তো ভাই এর যে ডিজাইন তা বেশ অ্যারোডাইনামিক, আর লুকস এর দিক থেকে NS 125, রেইডার 125 এবং পালসার 125 এর মতো সব বাইকই এর সামনে ফিকে মনে হয়। একদম স্পোর্টি নেচারের একটা লুক এখানে দেওয়া হয়েছে। এখানে এলইডি ইন্ডিকেটরস বা ব্লিঙ্কার্স পেয়ে যাবেন হ্যাজার্ড লাইটের সাথে, আর এখানে এইচ শেপের সাথে এলইডি ডিআরএল দেওয়া হয়েছে এবং সেন্টারে ক্রোম ফিনিশ সহ হিরোর 3D তে এমব্লেম দেওয়া হয়েছে। ফ্রন্টে যদি আপনারা হেডলাইটের কথা বলেন, তাহলে ভাই এখানে ডুয়েল এলইডি প্রজেক্টর হেডল্যাম্প দেওয়া হয়েছে লো বিমের সাথে। অন্যদিকে রিফ্লেক্টর বেসড এলইডি হেডল্যাম্প পেয়ে যাবেন যা হাই বিমের সাথে। তাই একে সিটিতে চালান কিংবা হাইওয়েতে অথবা অন্ধকারে চালান, যেখানেই চালান না কেন রাতে হেডলাইটের থ্রো একদমই 1 নম্বরের পেয়ে যাবেন। অর্থাৎ ভিজিবিলিটির দিক থেকে এখানে আপনাদেরকে বিন্দু মাত্র সমস্যার সম্মুখীন হতে হবে না। এই সেগমেন্টের মধ্যে সবচেয়ে সেরা ভিজিবিলিটি এই বাইকের হেডলাইট আপনাদের প্রোভাইড করবে। ফ্রন্টে এখানে আপনারা 37mm ডায়ামিটারের বেশ মোটা টেলিস্কোপিক ফর্ক পেয়ে যাবেন। তবে কোম্পানির উচিত ছিল এই টপ মডেলে অন্তত ইউএসডি ফর্ক প্রোভাইড করা। সেফটির কথা যখন আসে, তখন আজকের দিনে দাঁড়িয়ে ভারতের বুকে এটিই একমাত্র 125 সিসির প্রথম বাইক যেখানে কোম্পানি এখানে ডুয়েল চ্যানেল এবিএস অর্থাৎ ডুয়েল অ্যান্টি লকিং ব্রেকিং সিস্টেম প্রোভাইড করেছে। 276mm ডায়ামিটার এবং ফ্রন্টে 3.5mm থিকনেসের সাথে এখানে বড় সাইজের নরমাল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এবং এখানের এবিএস এর সেন্সর ইত্যাদি লাগানো হয়েছে। সামনের যে টায়ারটি আছে সেটি 90/90/17 প্রোফাইলের 5 স্পোক ব্ল্যাক কালারের অ্যালয়ের সাথে। বাইকটিকে সাইড থেকে দেখলে এখানে মোট 3টি কালার কম্বিনেশন আপনারা দেখতে পাবেন, যদিও কোম্পানির মতে এখানে 2টি কালার দেওয়া হয়েছে। পার্ল রেড এর সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন দেওয়া হয়েছে। 10 লিটারের একটি ফাইবার বডির পেট্রোল ট্যাঙ্ক দেওয়া হয়েছে যা দেখতে বেশ মাস্কুলার লাগে। আর এখানে এক্সট্রিম কথাটি 3D তে লেখা হয়েছে, যেখানে পিয়ানো ব্ল্যাক এবং ম্যাট সিলভার কালার ব্যবহার করা হয়েছে। এখানে যে সাইডের কাউলগুলো আছে সেগুলো চেরি রেড কালারের, নিচের দিকেও চেরি রেড কালারের স্টিকার দেওয়া হয়েছে। আর এই যে সাইডের পার্টটা, এটা আপনারা পুরোপুরি পিয়ানো ব্ল্যাক কালারের পেয়ে যাবেন। এখানে হোয়াইট কালারের হিরোর স্টিকার রয়েছে এবং এই যে মাঝখানের পার্টটা, এটাও আপনারা ডার্ক গ্রে কালারের পেয়ে যাবেন, যেখানে ডুয়েল টোন কালারের স্টিকার দেওয়া হয়েছে। স্প্রিন্ট ইবিটির স্টিকার এখানে লাগানো আছে এবং এখানে 125R লেখা রয়েছে, যেখানে হোয়াইট এবং ব্ল্যাক কালারের স্টিকার দেওয়া হয়েছে। এটা ডার্ক গ্রে আর এটা চেরি রেড কালার। তবে এই কারণে বাইকের পেট্রোল ট্যাঙ্কটি কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগে। এই বাইকটিতে সিঙ্গেল সিট এবং স্প্লিট সিট দুটি অপশনই আপনারা পেয়ে যাবেন, যেখানে অন্য কিছু 125 সিসি বাইকে সিঙ্গেল সিটের কোনো অপশনই আপনারা পাবেন না। আপনারা চাইলে এই বাইকটিকে ফ্যামিলি পারপাসেও চালাতে পারেন এর সিঙ্গেল সিট ভেরিয়েন্টটিকে নিয়ে। এটি স্প্লিট সিটের ভেরিয়েন্ট এবং সিটের ভেতরে যে ফোম আছে তা বেশ মোলায়েম এখানে রাখা হয়েছে। আর রাইডারের সিটটিও এখানে বেশ লম্বা এবং চওড়া। সিটের ভেতরের ফোমটি অন্যান্য 125 সিসি বাইকের তুলনায় অনেক বেশি মোলায়েম। আর এখানে 790mm এর লোয়ার সিট হাইট আপনারা পেয়ে যাবেন, যার ফলে কম হাইটের রাইডাররাও এটি সহজেই চালাতে পারবেন। আর নিচের দিকে এখানে আপনারা পেয়ে যাবেন USB-A টাইপের চার্জিং পোর্ট। এর হ্যান্ডেলবারটি এখানে বেশ চওড়া এবং এখানে খুব একটা নিচু বা বেশি ছড়ানো নয়, এটি সামান্য উঁচু এবং কিছুটা রাইডারের দিকে ঝুঁকে আছে। তাই রাইডারকে খুব বেশি সামনের দিকে ঝুঁকতে হয় না লং রাইডের সময়। যদি আপনারা এই বাইকটিকে চালান, ওপর থেকে এই বাইকটিতে ভাই এখানে আপনারা ক্রুজ কন্ট্রোলও পেয়ে যাবেন, যা প্রথম, দ্বিতীয় বা তৃতীয় গিয়ারে কাজ করে না। এটি কেবল চতুর্থ এবং পঞ্চম গিয়ারেই কাজ করে। আর এখানে হ্যাজার্ড লাইটের বাটন রয়েছে। আপনারা ক্রুজ কন্ট্রোলকে অ্যাক্টিভেট করে এই বাইকটিকে হাইওয়েতে টানা নন স্টপ চালাতে পারবেন, কোন রকম থ্রোটল না দিয়েই। তাছাড়াও এই বাইকটিতে আপনারা রাইড বাই ওয়্যার টেকনোলজি পেয়ে যাবেন। সবার আগে আপনারা এর সাউন্ডটা শুনুন। এই টপ মডেলের এক্সট্রিম 125 আর ডুয়েল চ্যানেল এবিএস ভেরিয়েন্টে আপনারা পাবেন একটি ডিজিটাল এলসিডি কালার ডিসপ্লে। তবে এটি টিএফটি কালার ডিসপ্লে নয়। উপরের দিকে রয়েছে আরপিএম মিটার, মাঝখানে স্পিডোমিটার এবং গিয়ার ইন্ডিকেটর পেয়ে যাবেন। এই বাইকটিতে মোট 3টি রাইডিং মোড দেওয়া হয়েছে আর এখানে মোড চেঞ্জ করার বাটন রয়েছে। প্রথম মোডটি হলো রোড মোড, দ্বিতীয়টি হলো পাওয়ার মোড এবং বেশি মাইলেজের জন্য এখানে ইকো মোড দেওয়া হয়েছে। পাওয়ার মোডে এই বাইকটি 0 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিড তুলতে মাত্র 5.7 সেকেন্ড সময় নেয়, যা ড্রাগ রেসের ক্ষেত্রে ভাই
ভাই NS 125 এর থেকেও অনেক বেশি ফাস্ট। এখানে ABS এর লাইট, লো ফিউয়েল অ্যালার্ট, হেডলাইট ও টার্ন ইন্ডিকেটর এবং সাইডে ফিউয়েল গেজ দেওয়া হয়েছে। এখানে ট্রিপ B 2.7 কিলোমিটার দেখাচ্ছে। এখানে ডিজিটাল ক্লক বা ঘড়ি পেয়ে যাবেন। এছাড়া এখানে একটি সেন্সরও দেওয়া হয়েছে, যার ফলে ডিসপ্লে ব্রাইটনেস নিজে থেকেই কন্ডিশন অনুযায়ী কম বেশি হতে থাকে, রোদে চালান কিংবা ছায়ায় চালান বাইকটিকে। এখানে ট্রিপ A ও ট্রিপ বির ইনফরমেশন আছে এবং আপনারা চাইলে এর i3s আইডল স্টার্ট স্টপের ফিচারটি অফ করতে পারেন, আবার অনও করতে পারেন প্রয়োজন অনুযায়ী। এখানে RTMI অর্থাৎ রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর দেওয়া হয়েছে। প্র্যাকটিক্যাল মাইলেজের কথা যদি বলি, তো আপনারা যদি এই বাইকটিকে হাইওয়েতে 90 to 100 কিলোমিটার পার আওয়ারের স্পিডে চালান, তবে এটি 42 থেকে 43 কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ দিয়ে দেবে। আর যদি এই বাইকটি সিটি কন্ডিশনে কিছুটা ফাঁকা রাস্তায় চালান, তাহলে এটি অনায়াসে 55 থেকে 60 কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ খুব সুন্দরভাবে দিয়ে দেবে। টপ স্পিডের কথা বললে ভাই, এটি 114 কিলোমিটার প্রতি ঘন্টার বেশি টপ স্পিডে আর যায় না। আমি নিজে চালিয়ে এটা দেখেছি। এছাড়া এখানে ফিউয়েল ইকোনমি দেখাচ্ছে, রেঞ্জও আপনারা এখানে চেক করতে পারবেন, ডেট টাইম ক্যালেন্ডার এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ওডোমিটারের রিডিং রয়েছে। এর সাথে এখানে ব্লুটুথ কানেক্টিভিটিও পেয়ে যাবেন, যার মাধ্যমে SMS অ্যালার্ট, কল অ্যালার্ট, মিস কল অ্যালার্ট এবং আপনার ফোনের ব্যাটারি লেভেলও এখানে চেক করতে পারবেন। আর এরই সাথে এখানে টার্ন বাই টার্ন GPS নেভিগেশন অ্যাসিস্টও দেওয়া হয়েছে, সার্ভিস ডিউ রিমাইন্ডার পেয়ে যাবেন। বাইকের সাইড মিরর গুলো দেখতে বেশ স্টাইলিশ। এখানে ক্লাচ লিভারটি বেশ হালকা পালসার 125 এর তুলনায়। এখানে পাসিং সুইচ, আপার ডিপার, ইন্ডিকেটর আর সিঙ্গেল হর্ন পেয়ে যাবেন। এখানের যে বারেন্ড গুলো আছে সেগুলো মেটালের পেয়ে যাবেন, যেখানে SP 125 এ ফাইবারের দেওয়া হয়ে থাকে। এখানে 180 mm এর বেশ ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন এবং বাইকের ইঞ্জিন স্টার্ট করবার জন্য কিক এবং সেলফ দুটো অপশনই এখানে পেয়ে যাবেন। আর এখানে এর ক্যাটালিটিক কনভার্টই মেটালের মাফলার গার্ড দিয়ে পুরোপুরি কভার করা হয়েছে। এখানে সিঙ্গেল ক্রেডাল ফ্রেমের ব্যবহার করা হয়েছে, সিঙ্গেল হর্ন দেওয়া হয়েছে। আর এখানে ইঞ্জিন অয়েল ফিল্টারের প্লেসমেন্ট করা হয়েছে। এখান থেকে আপনারা অয়েলের কোয়ালিটি চেক করতে পারবেন, অথবা ইঞ্জিনে অয়েল কম আছে নাকি বেশি আছে সেটাও আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এবার ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা যদি বলি, তো এখানে দেওয়া হয়েছে 124.7 সিসি এয়ার কুল 4 স্ট্রোক 2 ভালভ ইঞ্জিন, যা স্প্রিন্ট EBT টেকনোলজির সাথে যুক্ত। এর ফলে হাই RPM এও ইঞ্জিনের ভাইব্রেশন আপনারা বেশ কমই ফিল করবেন। এই ইঞ্জিনটি 8250 RPM এ 11.4 bhp পাওয়ার জেনারেট করে এবং 6500 RPM এ 10.5 নিউটন মিটারের টর্ক জেনারেট করে দেয়। এখানে পুরো সলিড অ্যালুমিনিয়াম বডির ব্র্যাকেট টাইপের পার্ট দেওয়া হয়েছে এবং এগুলো স্প্রিং এর সাথে ফোল্ডেবল করা যায়। আর এটা হলো ব্রেক প্যাডেল, যা কিছুটা অ্যাডভেঞ্চার বাইকের মতো দেখতে। বাইকের এক্সস্টের ডিজাইনটা একদমই হুবহু একই রকম, যেটা আপনারা এক্সট্রিম 160 আর 4B তে দেখে থাকবেন। এখানে পেছনের ফুটরেস্ট গুলো ভালো গ্রিপের সাথে দেওয়া হয়েছে। রেয়ারে দেওয়া হয়েছে মনোশক অ্যাডজাস্টেবল সাসপেনশনের সেটআপ। আর পেছনেও আপনারা 230 mm এর ডিস্ক ব্রেক পেয়ে যাবেন ABS এর সাথে। এখানে নিসিনের ক্যালিপার দেওয়া হয়েছে এবং এর ব্রেকিং রেসপন্সও বেশ দুর্দান্ত। 100 কিলোমিটার স্পিডেও যদি ব্রেক করেন, তবে বাইকটি খুব দ্রুতই থেমে যায়, স্কিড করবে না। পেছনের টায়ারটি 120/80/17 প্রোফাইলের দেওয়া হয়েছে, যা 120 সেকশনের বেশ চওড়া একটি টায়ার বলা যায়। সিঙ্গেল সাইড এখানে টায়ার হাগার দেওয়া হয়েছে এবং সাথে রিফ্লেক্টরও দেওয়া হয়েছে। পেছনের স্প্লিট টাইপ গ্র্যাব হ্যান্ডেল গুলো চেরি রেড কালারের, এইচ শেপের সাথে হিরোর স্টিকার দেওয়া হয়েছে, LED টেল ল্যাম্প দেওয়া হয়েছে। আর আমি যদি এখানে ব্রেক প্রেস করি, তাহলে এটা লাইট বা রিফ্লেকশন কিছুটা বেড়ে যায়। এর ভিতরেই LED ইন্ডিকেটর দেওয়া হয়েছে। আর এটি একেবারে লেটেস্ট মডেল আপনাদের দেখাচ্ছি। দেখুন, 21 ফেব্রুয়ারি 2026 এই বাইকটি সরাসরি কোম্পানি থেকে ম্যানুফ্যাকচার করে আনা হয়েছে। পেছনের ফেন্ডারটি আপনারা একদমই স্পোর্টস বাইকের মতো পেয়ে যাবেন। 136 কেজি হলো এই বাইকটির টোটাল কার্বোয়েট। তার মানে এটা খুব একটা ভারীও নয়, আবার খুব বেশি হালকাও নয়। ফলে হাইওয়েতে এর স্টেবিলিটি বা ব্যালেন্স বেশ ভালো পাওয়া যাবে। পেছনের যে টায়ারটি আছে সেটিও এপাশ থেকে প্লাস্টিক দিয়ে কভার করা হয়েছে, ওপেন চেন সেট কভার দেওয়া হয়েছে, যা এর মাড ফ্ল্যাপের সাথে অ্যাটাচ করা আছে। আর এখানে সিঙ্গেল সাইড টায়ার হাগার দেওয়া হয়েছে, সাথে এখানে সারি গার্ডও পেয়ে যাবেন। নিচ থেকেও যদি আপনারা দেখেন, তবে এটার চেইনটি ফুললি প্রোটেকশনের সাথে কভার করা হয়েছে। এখানে 5 স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে, প্রথমটি ডাউন, বাকিগুলো উপরের দিকে। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 হিরো এক্সট্রিম 125 আর ডুয়েল চ্যানেল ABS স্প্লিট সিট টপ মডেলটির ইন্ডিয়ার কলকাতায় এক শোরুম দাম 1,08,200 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,26,570 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে এখনো এই লেটেস্ট ডুয়েল চ্যানেল ABS এর মডেলটি এখনো লঞ্চ হয়নি। বাংলাদেশে সেই আগের সিঙ্গেল চ্যানেল ABS এর মডেলটিকেই পাওয়া যাচ্ছে, যার দাম 1,75,000 বাংলাদেশি টাকা। তবে বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে যে 2026 এর শেষের দিকে বা 2027 এর প্রথম দিকে বাংলাদেশে এই আপডেটেড মডেলটি চলে আসবে, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। এবং এর দাম প্রায় 2 লক্ষ বাংলাদেশি টাকার আশেপাশে হবে বলেই অনুমান করা হচ্ছে। তো বন্ধুরা, ওভারঅল এই আপডেটেড এক্সট্রিম 125 আর ডুয়েল চ্যানেল ABS এর মডেলটি আপনাদের ঠিক কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে ভিডিওটি যদি ইনফরমেটিভ
ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ও ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার ভাই বন্ধুদের সাথে। এবং এই রকমই নিত্য নতুন বাইকের আপডেট ও রিভিউ যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ সেভ লাইফ।